Hey guys, Assalamualaikum. It's me Abid Choudhury and welcome to my new video. আমার এই সুন্দর গ্রাম থেকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের ভিডিওটা আপনার জন্য দেখা বাধ্যতামূলক। শৈশবে যেই জিনিসগুলো ছাড়া দিনই শুরু হতো না, প্রায় যেগুলো ছিল আবেগ, ইমোশন, তো এমনই কিছু দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকে সবকিছু তৈরি করতে আমাকে সাহায্য করবে আমার বড় ভাই, এই যে সামনে দাঁড়িয়ে আছে মাহিন মিয়া। আসসালামু আলাইকুম। অবশ্যই আমি আজকে দাদাকে এই সব কিছুতে হেল্প করব ইনশাআল্লাহ। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা আজকে প্রথমে কি বানাবো? আজকে আমরা প্রথমে খেজুর পাতার চরকি বানাবো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে খেজুর পাতার চরকি বানাই। অলরেডি আমরা উপকরণ নিয়ে আইসা পড়ছি। কই উপকরণগুলো দেখাও। এই যে উপকরণগুলো, এখন আপনাদেরকে মাহিন দেখাবে কি করে বানাতে হয়। ওকে, ডান হয়ে গেল আমাদের খেজুর পাতার চরকি। এখন আমরা এটাকে ঘুরাবো। চলুন ঘুরিয়ে দেখি। আরে আল্লাহ দি ঘোরে না। তো গাইস, আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এখন আমরা যাব দ্বিতীয় স্টেপে। আর এই দ্বিতীয় স্টেপে আমরা বানাবো নারকেল পাতা দিয়ে ঘড়ি এবং চশমা। তো আমরা নারকেল পাতা নিয়ে আসার পরেই আবার দেখা হচ্ছে। এই যে এদিকে আমার দাদা ঘড়ি বানাইতেছে নারকেল পাতা দিয়ে। তো গাইস, এই যে এত জঙ্গল দেখতেছেন, এই জঙ্গলে আসার পিছনে একটাই রহস্য, যে বর্তমানে বাপরে যেই গরম লাগতেছে, মানে অন্য কোথাও স্টে করা সম্ভব হইতেছে না। তো শহর থেকে গ্রামে আসছিলাম যে একটু ভালো লাগবে, ঠান্ডা লাগবে, কিন্তু গ্রামের অবস্থা শহরের থেকেও করুন, খুব গরম। এই জন্য হচ্ছে আশপাশটা দেখতেই পাচ্ছেন এতটা জঙ্গল। যদি কথা বলি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা চাচ্ছি আর কোনো কথা বলবো না। এখন আমরা অনেকগুলো জিনিস একসাথে বানাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমরা যে জিনিসটা বানাবো এটার জন্য প্রয়োজন হবে আমাদের একটা কলার ডিগা। তো বানাও। ওয়াও, তো তৈরি হয়ে গেছে। আমাদের এলাকায় এটাকে কলার পটকা বলে, আপনার এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনাদেরকে দেখাবো কলার ডিগা দিয়ে কিভাবে বন্দুক বানানো। তো এখন বন্দুক বানানোর জন্য সাজানো হবে, দেখুন কি করে সাজায়। তো ফাইনালি আমাদের বন্দুক সাজানো হয়ে গেছে। এখন এই সাজানো এইগুলোকে জোড়া দেওয়ার জন্য এখন শলার প্রয়োজন হবে। ওই যে হাতে দেখতে পাইতেছেন শলা, এখন এটা দিয়ে জোড়া দেওয়া হবে। তো জোড়া দেওয়ার পর ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের গানের ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। এই যে গান নিয়ে অলরেডি দাঁড়াই আছে গানম্যান। নেক্সট আমরা বানাতে চাচ্ছি মাটির পটকা। এখন আমরা এমন একটি জিনিস বানাবো, ছোটবেলার সব থেকে ঐতিহ্যবাহী একটা জিনিস, যেই জিনিসটা ছোটবেলায় বানান না এমন কেউ নাই। তো তাহলে চলুন দেখি কি জিনিস। কারিগর বানাইতে মাটির পটকা। ও ওয়াও। এখন আমরা বানাবো ছোটবেলার আরেকটি ঐতিহ্যবাহী জিনিস, ধনুক। ওই যে হাতে সবকিছু নিয়ে দাঁড়াই আছে, তারপর বানানোর পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে অলরেডি ধনুক এবং দুইটা তীর নিয়ে দাঁড়াই আছে। তো এখন আমরা টেস্ট করব এটাকে। তো এখন টেস্টের পালা, চলুন। গান লোডেড, শুট। মিস ফায়ার। গাইস, এই ভিডিওতে আমরা অনেক ঐতিহ্যবাহী হারানো দিনের খেলনা জিনিস আপনাদেরকে দেখিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর এই ভিডিওর যদি পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আমরা পার্ট 2 তে আরো ইউনিক কিছু আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা শৈশবে হারিয়ে ফেলেছি। গাইস, আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে, হয় এই ভিডিওর পার্ট 2 আসবে, নয়তোবা অন্য কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।